ও আমার ভাইয়েরা জোনেরা, হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে ভাগাত থেকে তুলে নিয়ে এলেন। কওমের মানুষরা জিজ্ঞাসা করতে লেগে যে কি ব্যাপার, হে আমাদের নবী, এ তো একজন পাপী গুনাহগার, আপনি কেন একে ভাগাত থেকে তুলছেন? শুধু ভাগাত থেকে তুলছেন না, আপনি একে কেন গোসলের ব্যবস্থা আপনি করতে চাইছেন? আপনি কেন কাফনের ব্যবস্থাটা করতে চাইছেন? জানাজার ব্যবস্থা কেন করতে চাইছেন? দাফনের ব্যবস্থা কেন আপনি করতে চাইছেন? ও ভাইয়েরা, ওই সময়তে মুসা নবী হযরত মুসা নবী নিজের কওমকে বলতে লেগেছে, হে আমার কওমের মানুষরা শোনো শোনো, আমি মুসা, আমি এটা জানি এত বড় গুনাহগার ছিল, শরীয়ত মোতাবেক কোনোদিন চললো না, কিন্তু আমার আল্লাহ পাকের হুকুম, আমার আল্লাহ পাক বলেছে এই ব্যক্তিটাকে জানাজার নামাজের জন্য, কাফনের ব্যবস্থা করার জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য। ও ভাইয়েরা, কওমের মানুষরা জিজ্ঞাসা করলো, আমাদের মুসা নবী কিসের কারণে আল্লাহ পাক বললেন এটা কি আল্লাহ থেকে আপনি জানেন না? ওই সময় মুসা নবী বলেছিলেন, হ্যাঁ আমার আল্লাহ পাক বলেছে এই ব্যক্তিটা বড় গুনাহগার, কিন্তু আমার উপরে যে আল্লাহ পাক কিতাবটা নাজিল করেছে, তাওরাত কিতাবটা আল্লাহ নাজিল করেছে, এই ব্যক্তিটা মাঝে 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 তাওরাত কিতাবটা নিয়ে বসতো, তাওরাত কিতাবটা পড়তে পড়তে যেখানে আমার হাবিবের আখির জামানার নবীর নামটা দেখতে পেত, আখির জামানার রাসূলুল্লাহর নামটা যেখানে দেখতে পেত, এই গুনাহগার রাসূলুল্লাহর নামের উপরে চুমা দিত। বলা যাবে না? ও ভাইয়েরা, মুসা নবী বলতে লেগেছে আমার রাসূলুল্লাহর আখির জামানার নবীর নামের উপরে চুমা দিবার কারণে আমার আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক মুসা নবীর নামের উপর, মুসা নবী বলতে লেগেছে আখির জামানার নবীর নামের উপরে চুমা দিবার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটার জীবনের পাহাড় 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 পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলে সে তো ছিল মুসা নবীর উম্মাহ, সে ছিল মুসা নবীর উম্মাহ, আর মুসা নবীর উম্মাহ হওয়ার পর রাসূলুল্লাহর নামের উপর চুমা দিবার কারণে আল্লাহ যদি সেই উম্মাহটার অর্থাৎ সেই বান্দাটার পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করতে পারে, তাহলে আমরা তো কার উম্মাহ? আমরা তো আমার রাসূলুল্লাহর উম্মাহ। তাহলে আমরা যদি রাসূলুল্লাহকে মুহাব্বত করি, ভালোবাসি, আমার আল্লাহ পাক আমাদের নাজাত দিতে পারে না? এই কথা বলেন, কি করে বলে এরা যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, শুধু নবী নবী করবে? তবে হ্যাঁ, শুধু নবী নবী করলে হবে না, আমার রাসূলুল্লাহ যেগুলো আপনাকে আমাকে করতে বলেছে সেগুলো আপনাকে আমাকে কিন্তু করতে হবে। কথা ঠিক না? কিন্তু আপনারা এটা বলা রাইট নয় যে আল্লাহ কাকে জান্নাত দেবে, কাকে জাহান্নাম দেবে, এটা আপনাকে কে হুকুম দিল বলার জন্য? কথা ঠিক আছে? তাহলে যে কোনো কথা বলতে গেলে আগে আপনাকে আগে পিছে ভাবতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে। সাহাবা হুজুরা রাসূলুল্লাহর জন্য এমনি জীবন দিয়েছে, সাহাবা হুজুরা রাসূলুল্লাহর জন্য এমনি সবকিছু ত্যাগ করেছে, ঘর হারা হয়েছে, ভিটে হারা, সংসার হারা, ছেলে মেয়ে সবকিছু ত্যাগ করেছে কেবলমাত্র আমার রাসূলুল্লাহর খাতিরে। যদি বলা যাবে না, খালি রাসূলুল্লাহ অর্ডার করতেন কোন কথা সাহাবা হুজুরা সময় লাগতো না পালন করতে। কথা ঠিক আছে? কোন কথা আমার রাসূলুল্লাহ বলবেন সাহাবা হুজুরা সঙ্গে সঙ্গে পালন করতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা সাহাবা হতে পারি কিন্তু আমরা তো রাসূলুল্লাহর উম্মাহ, আমরা তাবিন হতে পারিনি কিন্তু আমরা রাসূলুল্লাহর উম্মাহ। আমরা হয়তো ওলি হতে পারলাম না কিন্তু রাসূলুল্লাহর উম্মাহ। আমাদের নৈতিক দায়িত্ব আমার রাসূলুল্লাহর কথাগুলোকে আমাদের মেনে নেওয়া। যিনারা রাসূলুল্লাহর কথাকে মেনেছে আল্লাহ পাক তিনাদের কি মাকাম দিয়েছে আপনারা সবাই জানেন। শহীদরা শহীদ হয় দিনের জন্য, যারা কুরবানি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদের কিন্তু গোসল করার দরকার নেই। কথা ঠিক আছে? আমার রাসূলুল্লাহর এক সাহাবা ছিলেন, আপনারা জানেন, শহীদ হয়ে গিয়েছিল কিন্তু গোসল দেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। সেই সাহাবা হুজুরের নাম কি? হযরত হানজা। যারা হজ পাকে যায়, উহুদের ময়দানে যায়, যাবার পরে 70 জন সাহাবার লাশ একটা ঘিরার মধ্যে দাফন করা আছে।
কিন্তু তিনজনের লাশটাকে এক জায়গায় দেয়া আছে, সেটা এখনো নমুনা করা আছে। তার মধ্যে আমির হামজা একজন, হযরত হানজালা আছে, হযরত মুসাবের আছে। তো জিনার লাশকে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে গোসল দিয়েছিলেন। হযরতে কি নাম? হানজালা, হামজা না, হযরত হানজালা। ওনার যখন নতুন বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী মধুর মিলন বাসন করে, আপনাদের কি বলে? ফুলসজ্জা হতে দেখে এমতো অবস্থায় কানে আওয়াজ আসছে কি? যুদ্ধের ময়দানে দামাটা বেজে উঠেছে, যুদ্ধের ময়দানে ডাক এসেছে। হযরত হানজালা আর দেরি না করে হাতে তলোয়ার নিয়েছে, ঢাল নিয়েছে। ওনার স্ত্রী এসে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? ও আমার ভাইরা জওয়ানেরা, হযরতে হানজালা এই সময়তে ওনার স্ত্রীকে বলতে লেগেছে, আমাকে আর দাঁড় করিও না, আমাকে আর তোমার সামনে দাঁড় করিও না। কেন না এই অন্তরে একটা মানুষের মহব্বত শুধু আছে। ওই মহব্বতটা হলো অন্য কোনো ব্যক্তি নয়, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা, ওনার স্ত্রীকে বলতে লেগেছে, যুদ্ধের ময়দানে দামামাটা বেজে উঠেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, ঢোল বেজে উঠেছে, আওয়াজ এসেছে, আমি আর দেরি করতে পারবো না। হযরতে হানজালা বেরিয়ে পড়বে। ওনার স্ত্রী ওনাকে বলতে লেগেছে, হুজুর আমি আপনাকে মানা করব না, আপনি রাসূলুল্লাহর সঙ্গী হবেন, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন, এটা আমার তো বড় খুশনসিব। কিন্তু বড় একটা কথা আপনাকে বলতে চাই, আপনি তো জানেন আপনার জন্য গোসলটা হয়ে গেছে ফরজ, আপনাকে গোসল দেওয়াটা আপনাকে গোসল করতে হবে, কারণ গোসলটা আপনার জন্য এখন ফরজ হয়ে গিয়েছে। ওই সময় হযরতে হানজালা বলেছিল, দেখো না না, আমাকে আর গোসল করতে এখন বললো না। কেন না আমি হানজালা যদি গোসল করতে যাই, ওইদিকে যদি আমার রাসূলুল্লাহর উপরে কোনো আঘাত এসে যায়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবো? হযরতে হানজালা বললেন, না আমি এখন গোসল করব না, আমি রাসূলুল্লাহর সামনে আমি হানজালা ঢাল হয়ে দাঁড়াতে চাই। গোসল ফরজ, বলছে আমি যে গোসল করতে যাব এই সময়টা দিয়া যাবে না, যদি ওইদিকে দুর্ঘটনা ঘটে যায়, কোনো আঘাত এসে। ও ভাইরা, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি আপনাদের করে কিন্তু ঘটনা শুনবো না, আমার উদ্দেশ্য নয়। তিনাদের মহব্বতটা কেমন ছিল, তিনাদের ভালোবাসা কেমন ছিল দেখেন। তিনাদের ভালোবাসা দুনিয়ার শুধু ভালোবাসা নয়, তিনারা টাকা পয়সাকে মহব্বত করেনি, ধন দৌলতকে মহব্বত করেনি, তিনাদের অন্তরে একটাই মহব্বত ছিল, সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর মহব্বত। কেন না তিনারা জানে রাসূলুল্লাহর মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন, অনেক লম্বা চওড়া জানেন। উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমার রাসূলুল্লাহর ৭০ জন সাহাবা উহুদের ময়দানে দ্বীনের জন্য, কুরআনের জন্য, তাওহীদের জন্য, দ্বীনকে জীবিত রাখার জন্য উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর ৭০ জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। কতজন সাহাবা? ৭০ জন সাহাবা। তিনাদের লড়াই কি ছিল? নিজেদের গদির লড়াই, টাকা পয়সা লড়াই, জায়গা জমি লড়াই, নিজের আমিত্ব লড়াই না। তিনাদের লড়াই ছিল একটাই লড়াই, আল্লাহ রাসূলকে খুশি করার লড়াই। তিনাদের লড়াই একটাই লড়াই, আল্লাহ রাসূলকে রাজি করার লড়াই। কথা ঠিক না? আমরা লড়াই করি নিজেদের আমিত্ব বাঁচাবার জন্য, গদি বাঁচাবার জন্য, নিজেদের জায়গা জমি বাঁচাবার জন্য। কথা ঠিক না? ৭০ জন সাহাবা শহীদ হলেন। বিশাল ইসলামের ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই যুগে ৭০ জন সাহাবা শহীদ হওয়া মানে আজকের যুগে ৭০,০০০ যদি মারা যায় কত ক্ষয়ক্ষতি হবে না? কথা ঠিক না? অনেক লম্বা চওড়া সাহাবা হুজুরদের লাশ এদিকে পড়ে আছে, ওইদিকে পড়ে আছে, চারদিকে পড়ে আছে। আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে জয় হয়ে গেলে
এবার সাহাবা হুজুর লাশ হয় একটা একটা সাহাবা হুজুরা তুলছে নিয়ে আসবে এখান থেকে আরেকটা কথা বেরিয়ে আসে শুনে নিয়ে আসবে আমার রাসূলুল্লাহ বলছে তোল আমার রাসূল ওদের ময়দান দেখতে দেখতে এমন অবস্থায় একটা সাহাবাকে দেখলেন সেই সাহাবাটার নাম হচ্ছে হযরত আমর বিন জুমর বলে এক সাহাবা হযরত আম্মার একদম যুবক সাহাবা কাছাকাছি যে দেখছে হযরত আম্মারা আমার রাসূলুল্লাহর দিকে তখন চোখটা খুলে তাকিয়ে আছে যেটা বলা যাবে এমন ভাবে তাকিয়ে আছে আমার রাসূলুল্লাহ বুঝতে পারছে যে হযরত আম্মারা আমাকে জানে একটা কিছু বলতে চাইছে দেখবেন যখন কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় চলে যায় এমন ভাবে তাকায় জানে আমরা ওনাকে বলি না আব্বা কি বলতে চাইছে বলি না তো আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বলছে এ আমার আম্মারা তুমি আমার দিকে তাকিয়ে আছো যে তুমি আমাকে কিছু একটা বলতে চাইছো বলো ও আমার ভাইজানেরা জনেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বললেন ও বাবা আম্মারা তুমি আমার দিকে তাকিয়ে আছো বাবা আম্মারা কি জানো একটা বলতে চাইছো বলো কি জানো একটা বলতে চাইছো বলো ওই সময়তে হযরত আম্মারার কথা বলার আর ক্ষমতা নাই হযরত আম্মারার সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে ভাইজান হযরত আম্মারার শরীরে আর রক্ত নাই সমস্ত শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়েছে হযরত আম্মারাকে আমার রাসূলুল্লাহ যখন বলতে লাগলেন ও বাবা আম্মারা কি জানো একটা বলতে চাইছো বলো ওই সময়তে হযরত আম্মারা কোনো কথা না বলে বালুখানা ধরে ধরে আমার রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় আসার পরে হযরত আম্মারা আমার রাসূলুল্লাহর কদমের উপরে পায়ের উপরে নিজের মাথা কানা দিয়ে চোখটা বন্ধ করে নিলেন আমার রাসূলুল্লাহ বুঝতে পারলেন হযরত আম্মারা আমার কদমের উপরে মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিয়েছে আমার আম্মারা দুনিয়ার জমিনে আর নাই আমার আম্মারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত আম্মারা চোখটা বন্ধ করার পরে দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমার রাসূলুল্লাহ হযরত আম্মারাকে লক্ষ্য করে বলতে লেগেছে ও বাবা আম্মারা ও আমার আম্মারা তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে হে আমার আম্মারা তুমি তোমার চোখটা বন্ধ করতে পারো বটে কিন্তু আম্মারা তোমার ভেতর থেকে তোমার অন্তর থেকে একটা কথা বেরিয়ে আসছে যেটা আমি রাসূলুল্লাহ পরিষ্কার বুঝতে পারছি ও বাবা আম্মারা তোমার বড় আশা ছিল তোমার মরণটা তোমার মৃত্যুটা জানো তোমার রাসূলুল্লাহর কদমে জানো হয় আমার আল্লাহ পাক তোমার মনের আশাটাকে কবুল করে নিয়েছে তোমার মনের আশাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে বাবা আম্মারা তোমার মরণটা তোমার রাসূলুল্লাহর কদমে হয়ে গিয়েছে তোমার মনে আশা ছিল তোমার মরণটা কোথায় হবে তোমার রাসূলুল্লাহ ও আমার ভাইজানেরা ও যুবকেরা ও মুরব্বিয়ানেরা আজকে দিনটা আমাদের কাছে এসেছে আজকে আমাদের কাছে কোরআনটা আমরা পেয়েছি নামাজটা আমরা যে পেয়েছি অনেক সাহাবাদের রক্তের বিনিময়ে তিনারা রক্ত দিয়েছে ঘর হারা হয়েছে পিঠে হারা সংসার হারা সব কিছু ত্যাগ করেছে যাতে আজকে আপনার আমার কাছে পরিপূর্ণটা ইসলামটা পৌঁছে যায় যাতে আপনার আমার কাছে যেন নামাজটা পৌঁছায় দিনটা পৌঁছায় রোজাটা পৌঁছায় আজকে তিনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা শরিয়াত পেয়েছি কথা ঠিক না বেটে অনেক কষ্ট করেছে সেই রক্তের বিনিময়ে আজকে আপনি আমার ঘরে দিন নামাজ শরিয়াত সবকিছু আর আজকাল আমাদের মুসলমান ঘরের ছেলেরা এরা সেই রাসূলুল্লাহ সুন্নাতকে জবাই করছে বড় কষ্ট হয়ে যাবে নাজাত পাওয়াটা কিন্তু কঠিন একটা জায়গা রাখা আছে সেটা হচ্ছে কবর কেউ যাবে না যতই কাছের মানুষ হন না কেন যতই প্রিয় মানুষ হন না কেন মারা যাওয়ার পরে আপনি যদি আজকে মারা যান কালকে হয় জোহর বাদ নাহলে আসর বাদ কথা ঠিক নেই যে বাবা এতদিন ছিল 70 বছর একই ঘরে আপনি বাস করলেন 80 বছর জীবনটা কাটালেন একটা ঘরে 60 বছর জীবনটা কাটালেন একটা ঘরে 40 বছর কাটালেন একটা ঘরে কিন্তু মারা যাবার পরে 24 ঘন্টা রাখা হবে না আলমারি ভর্তি কাপড় হয়ে যাবে আলমারি থেকে একটা কাপড় বার করা হবে না হবে
50 বিঘে জমির মালিক হতে পারে, 30 বিঘে জমির মালিক হতে পারে, 10 বিঘে জমির মালিক হতে পারে। আপনাকে যে বিশাল বড় এরিয়া নিয়ে আপনার কবর দেবে তা নয়, ওই 3.5 হাত বাই 1.5 হাত, কথা ঠিক না বেটি? সব রেখে যেতে হবে। তাই বলেন ভাইজান এগুলো করবো না, অবশ্যই করে। দুনিয়াদারি করাটা আমল, কিন্তু দুনিয়াদারিটা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। আপনি জানেন এখনো এইরকম গ্রাম পাওয়া যায়, মহিলারা মারা গেলে পুরুষদের করে গোসল দিতে হয়। কথা বুঝতে পারছেন না? এইরকম গ্রাম পাওয়া যায়, মহিলারা মারা গেলে 4টে গ্রাম থেকে পার করে মহিলাকে গোসল দেওয়ার জন্য আনতে হয়। আবার যদি বা গ্রামে গ্রামে মহিলারা গোসল দেবার মহিলা আছে, হয়তো ঠিক মতো দোয়া দূর জানে না। তাই কথা ভুল বলছি বলেন? আমি বেশ কিছুদিন আগে একটা জলসে গিয়েছিলাম, নাম বলবো না এলাকাটা। জলসা করতে করতে মহিলাদের যখন পর্দার কথা বলছি, পাশ থেকে আমার একটা আলেম ভাই এসে বলছে, ভাইজান দুঃখিত কি জানেন, বড় দুঃখ লাগে। কি বলছে? আমি আগে চাকরি করতে অন্য জায়গায় পুরুলিয়াতে, এখন এসেছে কাছে। বলছে 6 মাস আগে শুধু এই এলাকায় মহিলারা মারা গেলে পুরুষরা গোসল দিত, ইমাম সাহেব কাপড় পরত। শুনছেন? মহিলারা মারা গেলে পুরুষরা গোসল দিত, ইমাম সাহেব কাপড় পরাতো। বাধ্য কি করবে? নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনি আমার ঘরের মা বোন মেয়েটাকে পর্দার মধ্যে রাখাটাও অত সহজ নয়। ইসলামের মধ্যে থাকতে গেলে আপনাকে আমাকে পরিপূর্ণ থাকতে হবে। কথা বুঝতে পারছেন না? আজকে আমরা সস্তায় ইসলাম পেয়ে গেছি। সাহাবা হুজুররা একটা হাদিস যদি কারো কাছে থাকতো, সে হাদিসটা শোনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন রাস্তা অতিক্রম করে সে সাহাবা হুজুরের কাছে যে একটা হাদিস শুনতো। আজকাল আমরা তো সস্তা হাদিস পেয়ে যাচ্ছি। কথা ঠিক না? এখনো সময় আছে, বিশ্বাস করে। খুব কঠিন পরিস্থিতি আজকে আমাদের সামনে, ঈমানটা রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলছে, সকাল যখন থাকবে মুসলমান থাকবে, সন্ধ্যার সময় কাফের হবে। আবার সন্ধ্যার সময় এক শ্রেণী মুসলমান থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। কারণটা কি? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, আমার রাসূলুল্লাহ জবাব দিলেন, ইয়াবিউদিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সামান্য সে দুনিয়া সম্পত্তির জন্য ঈমানটা বিক্রি করে দেবে। আজকে আমাদের কাছে সম্পত্তি সব হয়ে গেছে। কথা ঠিক নেবে? আমার ভাই আসবে, এই কথা বলবো, মনে করিয়ে দেবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ কমপ্লিট, এমন অবস্থায় মহিলা আসছে এই পাকে। ও আমার ভাই জানেরা, জওয়ানেরা, ওই মহিলাটা দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে সালামটা দিলেন। আমার রাসূলুল্লাহ সালামে জবাবটা দিলেন, কে মা, কি ব্যাপার, তুমি কেন আজকে যুদ্ধের ময়দানে এসেছো, কিসের কারণে এসেছো? ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তবে একটা জরুরি কথা নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। আরে জরুরি কথা নিয়ে এসেছি। ও ভাইরা, কিতাব মধ্যে পাওয়া যায়, ওই মহিলাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা, আমি তো জানি যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে যায় তাদের তো গোসল করাতে হয় না। যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, কোরআনের জন্য শহীদ হয়, তাদের তো গোসল করার ব্যবস্থা করতে হয় না। কিন্তু আমি আসলাম অন্য কোনো কারণে নয়। হুজুর, আপনার কাছে আসলাম, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আমার কানে খবরটা পাওয়া পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি দৌড়ে 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 আজকে ও ময়দানে চলে আসলাম, যুদ্ধের ময়দানে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী যদি শহীদ যদি না হতো আমি আসতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়েছে। ও ভাইরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কার স্ত্রী?
আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বউটা বলতে লেগেছে, ওই মহিলাটা জবাব দিতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আমাদের বিবাহ হয়েছে, আমাদের বাসর রাত ছিল, কিন্তু বাসর রাত্রিতে আমাদের স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ এমত অবস্থায় আমার স্বামীর কানে আওয়াজটা পৌঁছে গিয়েছে, যুদ্ধের দামামাটা বেজেছে। আমার স্বামী আর দেরি না করে হাতের মধ্যে তলোয়ার নিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ঢালটা নিয়েছে। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে আসবে বলেছে, আমি আমার স্বামীকে বাধা দিয়েছিলাম, না না আপনি কেমন করে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে, আপনি গোসলটা করে যান। আমার স্বামী আপনাকে এত মহব্বত করে ভালোবাসে। আমার স্বামী আমাকে বলেছিল, না না গোসল করার আমার আর সময় নাই, কেননা ওদিকে যদি আমার রাসূলুল্লাহর উপর আক্রমণ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূলের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এই কথা বলে তলোয়ার ঢালটা নিয়ে আজকে যুদ্ধের ময়দানে দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাওহীদের জন্য, আপনার জন্য আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার বড় খুশি যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ পাক আমি হলাম শহীদানের স্ত্রী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর জন্য গোসলটা ফরজ হয়েছে, এই জন্য আপনার কাছে আসলাম। আমি জানি শহীদ যারা হয় তাদের ঘরে গোসল দেওয়া হবে না, কিন্তু আমার স্বামীর জন্য গোসলটা হলো ফরজ। আমি আসতাম না, কিন্তু আমার স্বামীর গোসলটা কি ফরজ হয়ে গেছে, এই জন্য আমি আসলাম। হুজুর যারা শহীদ হয় তাদের গোসল তো হয় না, আমার স্বামী তো নাপাক আছে। এক কথা বুঝতে পারছেন না? ও ভাইজানরা আল্লাহর নবীর কানে যখন এই কথা পৌঁছায়, আমার রাসূলুল্লাহ যখন এই কথা শুনতে পেলেন, সাহাবা হুজুরদের ঘরে ডেকে বললেন, দেখো দেখো আমার হানজালার লাশটাকে আমার কাছে নিয়ে এসো, হানজালার লাশটাকে তোমরা খুঁজে নিয়ে এসো। সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে যে জায়গাগুলোতে ভাইজান হযরতে হানজালার লাশগুলোকে খুঁজতে লেগেছে, কিন্তু হযরতে হানজালার লাশ কিন্তু আর দেখতে পাচ্ছে না। রাসূলুল্লাহ সাহাবারা আমার রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশকে তো আমরা দেখতে পাচ্ছি না। আমার রাসূলুল্লাহ পরেশান হয়ে যাচ্ছে, কেননা আমার হানজালার লাশকে কাফেররা কি তুলে নিয়ে চলে গেছে। আমার হানজালার লাশকে যদি তারা তুলে নিয়ে যায়, হানজালার লাশকে তারা নিয়ে বেইজ্জতি করবে, হযরতে হানজালার লাশকে তারা নিয়ে ছেলে খেলাপোনা করবে, আমার হযরতে হানজালার লাশটাকে তারা বেইজ্জতি করবে। আমার রাসূলুল্লাহ বড় পরেশান হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক হযরতে জিবরাইলকে বললেন, আমার জিবরাইল আর দেরি করো না, যাও যাও আমার হাবিব ব্যস্ত হয়ে পড়েছে, আমার হাবিব বড় পরেশান, আমার হাবিবকে যে একবার জানিয়ে দেন, হাবিবকে যে বলে দেন, হাবিবকে চিন্তা করতে মানা করে দেন, আমার হাবিবকে ভাবতে মানা করে দেন, হানজালার লাশটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রহমতি জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করছি। দেখে নবীর মুহাব্বত, অথচ গোসল কিতাবে এসেছে যখন কোন ব্যক্তি নাপাক অবস্থায় খোদা জমিনে ঘুরে, আসমান জমিন ওই ব্যক্তির উপর লানত করবে। কিন্তু হযরত হানজালা রাসূলুল্লাহর মুহাব্বতে গোসল করতে গেলেন না, কারণ যদি গোসল করতে যায় ওইদিকে কিছু যদি রাসূলুল্লাহর উপর আক্রমণ হয়ে যায়। ও ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় অনেক লম্বা চওড়া ঘটনা, আপনাদের মনে সংক্ষেপে বোঝাতে চাইছি, বলতে চাইছি। এমন তো অবস্থা দেখতে পাওয়া যায়, আসমান থেকে হযরতে হানজালার লাশটাকে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা আস্তে 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 নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে রেখে দিলেন। ও ভাইজান আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে হযরতে হানজালার কাছে এগিয়ে গেলেন। হযরতে হানজালার কাছে এগিয়ে যে আমার রাসূলুল্লাহ হাতটাকে নিয়ে হযরতে হানজালার মাথার মধ্যে দিলেন, চুলের মধ্যে ঢুকিয়ে দিলেন হাতটা, দেখছে কিনা আমার রাসূলুল্লাহ হযরতে হানজালার মাথার মধ্যে হাত দিবার পর দেখছে কিনা, চুলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিবার পর দেখছে কিনা হযরতে হানজালার চুলটা মাথাটা তখনও ভিজে অবস্থায় আছে।
তাহলে কি মাকাম দিয়েছে, তাহলে সাহাবা হুজুরদের মাকাম যদি আল্লাহ এত দেয়, আমার রাসূলুল্লাহর মাকাম কি কম? কথা বলছেন না কেন? আল্লাহর পরে আমার রাসূলুল্লাহর মাকাম জোরে বলা যাবে না? জোরে বলে। কিন্তু সেই রাসূলকে নিয়ে আজকে আমরা অনেকে যা মুখে আসছে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে, কথা ঠিক নেই। কেউ বলছে আমার রাসূলুল্লাহ মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, কেউ বলছে আমার রাসূলুল্লাহ গা থেকে গন্ধ বেরোয়। আল্লাহ পাক সর্বদিক থেকে আমার রাসূলুল্লাহকে, সর্বদিক থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছিল, জেনে বলা যাবে না? সর্বদিক থেকে কোন দিকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কমতি করে না। কথা ঠিক না? একটা কথা মাথায় রেখে দেবে, ভালো করে মাথায় বুঝে নেন কথাটা। কোন রকম যদি রাসূলুল্লাহর শানে কিঞ্চিত পরিমাণ আপনার মধ্যে যদি কোন রকম খারাপ ধারণা আসে, আপনার মধ্যে রাসূলুল্লাহর শানে যদি কিঞ্চিত পরিমাণ ভুল ধারণা আসে, খারাপ ধারণা আসে, যতই মানবিক দেখেন না কেন, যতই কথা ঘোরান না কেন, আপনি কিন্তু আল্লাহর কাছে কথা ঘোরাতে পারবেন না। পারবে? তাহলে কিন্তু মাথায় রাখবেন, তাহলে সব ধ্বংসের আলামত। এই কথা বুঝতে পারছেন না? ধ্বংসের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম খারাপ মন্তব্য আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম খারাপ মনোভাব আসে। অনেক মসজিদে দেখবেন নামাজ হয়, নামাজের শেষে দোয়া হয়, হয় না? এই কথা হয় না? দোয়া শেষ অনেক মসজিদে দেখবেন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে না? বলেন। আচ্ছা, এতে নামাজ হবে না? কথা বলছেন না? ছেড়ে দেবো নাকি? মাশাআল্লাহ, আমার কাছে খবর এসে দিল যে আমার মাশাআল্লাহ আমার পরে আমার চাচা আছে, চাচা জানেন, আমরা খুশি না ভাই? কারা কারা খুশি? তো বিধান নারে তাকবীর, নারে তাকবীর। সময় মোতাবেক ঠিক আপনাদের খেদমতে আমার চাচা আছে, কিন্তু যতক্ষণ আসছে না, আমার 11টা ঘন্টা সময় আছে, এখন আধ ঘন্টার সময় আছে, একটু আলোচনা করি না? করবো না? অসুবিধা হচ্ছে না? তাহলে একটু সারা দেন। অনেক মসজিদে নামাজের শেষে দোয়া হয়, দোয়া শেষে দেখবেন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে ছেড়ে দেয়। প্রশ্ন করলে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় লেখা নেই, বলে না? তাদের ঘরে ঘুরিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে বেরহমাতিকা বলছো ওটাও কি আমার রাসূলুল্লাহ করেছিলেন? জিজ্ঞাসা করবেন। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই যে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, এতে নামাজ হবে না? কথা বল। হবে না বলছেন না, নামাজ হয়ে যাবে। নামাজের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, নামাজ কমপ্লিট, নামাজের কাজ শেষ। কিন্তু আপনি যে দোয়াটা করছেন বেরহমাতিকা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মধ্যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকি থাকে, তাকাব্বুরি থাকে, রিয়া থাকে, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আল্লাহ বলবে তোর মতো নামাজিকে, তোর মতো ইমামকে আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনি বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার মধ্যে যদি গুস্তাখি থাকে, তাকাব্বুরি থাকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা নেব না, আল্লাহ বলবে তোর মতো ইমামকে আগে জাহান্নামে যাবে। এই কথা ঠিক না? বেটে অত সহজ? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছে দেখেন। যতই আপনাদের ঘরে রাসূলুল্লাহর মাকাম সম্পর্কে আলোচনা করি না কেন, রাসূলুল্লাহর ইজ্জত মাকাম বলে শেষ করা যাবে না, কেননা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর নিজে মাকাম দিয়েছে, সম্মান দিয়েছে। কথা ঠিক না বেটি? ও ভাইরা,
কিছুদিন আগে দেখছিলাম আমার রাসূলুল্লাহ সানে একটা বক্তা আলোচনা করতে করতে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। এই জন্য আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাতো, এই জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে একটু বেশি করে আমার হাবিবকে মেশওয়াক করতে বলো। এই জন্য মেশওয়াক করার কথা বলা হতো। আমার রাসূলুল্লাহ মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরোতো। নাউজুবিল্লাহ। সাহাবা হুজরা আমার রাসূলুল্লাহ থুতুটা ফেলার আগে সাহাবা হুজরা আমার রাসূলুল্লাহ থুতু খানাগুলো নিয়ে থুতু মুবারক করে নিয়ে নিজেদের জামাতে বোলাতে লাগতো। সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার রাসূলুল্লাহ থুতু নিয়ে কেন জামাতে বোলান? ওই সময়তে আমার রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, দেখো আমার রাসূলুল্লাহ থুতু থেকে বেশ আম্বার আতর থেকে বেশি খুশবু বের হতো। ও ভাইয়া, শুধু তাই নয়, আমরা দেখবেন যখন একটু মেহনত করে আমাদের শরীর থেকে ঘাম বেরোয় না পসিনা বেরিয়ে আসে, আমাদের ঘাম থেকে আমাদের পসিনা থেকে দুর্গন্ধ বেরোয় না আমাদের পসিনা থেকে আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ শরীর থেকে যখন পসিনা বেরোতো ভাইয়া, আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে একটা ছোট্ট শাসির মধ্যে আমি শিশির মধ্যে বোতলের মধ্যে রাসূলুল্লাহর ঘাম গুলোকে নিয়ে পসিনা গুলোকে নিয়ে বোতলের মধ্যে রাখতাম। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি রাসূলুল্লাহর ঘাম গুলোকে নিয়ে আপনি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে আপনি কেন বোতলের মধ্যে রাখেন? ওই সময়তে আম্মা জান আয়েশা বলেছিলেন, দেখো মদিনার অনেক মানুষরা আছে, মক্কার অনেক মানুষরা আছে, তাদের ছেলে মেয়ের বিবাহের সময় তারা খুশবু কিনতে পারে না, তারা ছেলেদের মেয়েদের বিবাহের সময় তারা আতর কিনতে পারে না, অনেকে আছে ঈদ বকরাইদের সময় আতর কিনতে পারে না। ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত মহিলারা আমি আয়েশার কাছে আসে, ওই সময় আমি রাসূলুল্লাহর পসিনা গুলোকে নিয়ে তাদের হাতে দিয়ে দে, তারা তাদের জামাতে বোলাতে লাগে, তাদের জামা থেকে আমার আল্লাহ পাক বেশি আম্বার আতরের থেকে বেশি খুশবু বার করে দিতে। সব দিক থেকে ভাইজান, যেমন আজকে আপনাকে আমি সামনে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে সামনে দেখতে পাচ্ছেন ভাইজান, এবার আপনারা বলেন আপনার পিছনে কে বসে আছে, আপনাদের পিছনে কে বসে আছে কেউ দেখতে পাচ্ছেন? আমার পিছনে কে আছে আমি দেখতে পাচ্ছি না। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সামনে যেমন দেখতে পেতেন, আমার রাসূলুল্লাহ পুনরায় সেই রকম পিছনেও দেখতে পেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি জানতাম না রাসূলুল্লাহ পিছনে দেখতে পারে। কবে থেকে জানলাম? একদিন আম্মা জান আয়েশা বলছে, আমরা স্বামী স্ত্রী একটা কম্বলের নিচে শুয়ে আছি, ভালো কথা শুনুন, আমার রাসূলুল্লাহ কেমন করে পিছনে দেখতে পেতেন শুনে। স্বামী স্ত্রী একটা কম্বলের নিচে শুয়ে আছি, গভীর রাত, এমত অবস্থায় আমি ঘুমাচ্ছি, কিন্তু এমত অবস্থায় গায়ের কম্বলটা নড়ে উঠেছে, আর যখনই গায়ের কম্বলটা নড়ে উঠেছে আমি আয়েশার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আমি আল্লাহ রাসূলকে বুঝতে দেব না বলে, জানতে দেব না বলে আমি কিন্তু মিছি করে চোখটা বন্ধ করে শুয়ে আছি। আমার রাসূলুল্লাহ কি করে আমি দেখব। আমার আয়েশা বলছে, আল্লাহ রাসূল আস্তে আস্তে কম্বলের নিচে থেকে বেরিয়ে আম্মা জান আয়েশা বলছে আমার গায়ে ভালো করে কম্বলটা চাপা দিয়ে আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল যখন ঘরের বাইরে বেরিয়ে গেলেন আমি আয়েশা কিন্তু আর কম্বলের নিচে শুয়ে থাকতে পারলাম না, কারণ আমি আয়েশা তখন চিন্তা করছি আমার রাসূলুল্লাহ তো ওই সময় বহু দুশমন, রাসূলুল্লাহ বহু শত্রু। এই গভীর রাতে আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে একা একা থাকবে, আর শত্রুরা আমার রাসূলুল্লাহকে যদি একা পেয়ে যদি আঘাত করে, আমি এই চিন্তা এই ভাবনা নিয়ে আমি আয়েশা আস্তে আস্তে কম্বলটা সরিয়ে আমি ঘরের বাইরে বেরিয়ে পড়লাম। ঘরের বাইরে যখন বেরিয়ে পড়লাম আমি লক্ষ্য করছি আমার রাসূলুল্লাহ বেশ অনেকটা দূরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে ফলো করলাম, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমি আয়েশা আমার পার্থক্যটা অনেকটাই রাখলাম যাতে আল্লাহ রাসূল বুঝতে না পারে আমি আয়েশা আমি রাসূলুল্লাহর পিছনে পিছনে আসছি। যেটা বলা যাবে না, একটু জোরে বলে। আমার আয়েশা বলছে আমি বুঝতে দেব না।
এমত অবস্থায় আমি আয়েশা ফলো করলাম, আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে গেলেন। জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ ওই গভীর রাত্রিরে জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে এখান থেকে প্রমাণ হলো জিয়ারত করা যায়। অনেকে বলে না জিয়ারত করার প্রয়োজন নাই, আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে কবরের কাছে যাও, জিয়ারত করো, কারণ যত তুমি কবরের কাছে যাবে তত তোমার মরণের কথা মনে পড়বে, কবরের কথা মনে পড়বে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, যেটা বলছি আম্মা জান আয়েশা বলে জান্নাতুল বাকির কাছে যখন আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, আমি কিন্তু আর গেলাম না, আমি দূরে আয়েশা, আমিও দাঁড়িয়ে গেলাম। রাসূলুল্লাহকে বুঝতে দেব না, আমি আয়েশা রাসূলুল্লাহ পিছনে। ও আমার ভাইয়েরা জোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। জিয়ারত করতে 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 এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ জিয়ারত করা বন্ধ করে দিলেন। জিয়ারত করা বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত আল্লাহ দরবারে তুলে ধরলেন। এখানে আরেকটা প্রমাণ পেলাম, এক নম্বর কবর জিয়ারত করা চলবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া আল্লাহর কাছে চাও। অনেকে বলে না হাত তোলা যাবে না। ও ভাইরা, আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকির কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। ওই গভীর রাতে কি দোয়া চাইছেন? আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল নিজের জন্য দোয়া চাইছে না, নিজের পরিবারের জন্য দোয়া চাইছে না। ওই গভীর রাতে আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। হে নবী আল্লাহ, হে নবী আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত দিয়ে দেন। দেখে আমার রাসূলুল্লাহ আমাদের ঘরে কত ভালোবেসেছে। ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, ওই গভীর রাতে আমার রাসূলুল্লাহ আমার জন্য দোয়া চাইতে চাইতে আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন আমার রাসূলুল্লাহর কান্না সহ্য হলো না। আমি আয়েশা দেরি না করে আমি আয়েশা ঘরের মধ্যে চলে আসলাম। আমি আয়েশা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে, ঘরের মধ্যে আসার পরে যেমনটি কম্বলের তলায় শুয়েছিলাম, যেমনটি কম্বলের নিচেই আমি আয়েশা শুয়েছিলাম, আমি সেইভাবে শুয়ে বললাম আল্লাহ রাসূলকে বুঝতে দেব না বলে, আমি রাসূলুল্লাহকে জানতে দেব না যে আমি আয়েশা রাসূলুল্লাহর পিছনে যে দাঁড়িয়েছিলাম। আম্মা জান আয়েশা কি বললেন? যে আমি আগে থেকে ঘরে চলে আসলাম, এসে কম্বলের নিচে শুয়ে পড়লাম। কারণটা কি? যে আমি আল্লাহ রাসূলকে জানতে দেব না বা বুঝতে দেব না যে আমি রাসূলুল্লাহর পিছনে এসে দাঁড়িয়েছি। ও ভাইয়েরা, অনেক লম্বা চওড়া সংক্ষেপে আপনাদের ঘরে বলি আল্লাহ রাসূলের দিকে আপনারা আমাদের দোয়া চাইতে লেগেছে। ভাইজান দোয়া চা বন্ধ করে দিলেন, দোয়া চা বন্ধ করে দিলেন, দোয়া চা বন্ধ করে দিয়ে আমার রাসূলুল্লাহ এবার ঘরের দিকে আসতে লেগেছে। আমাদের জন্য আমার রাসূলুল্লাহ দোয়া চাইতে একদিন আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ দুজনে এক জায়গায় বসে আছে। আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সেদিন বুঝতে পারছে যে আমার আজকে রাসূলুল্লাহ মাইন্ডটা ফ্রি আছে। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো, আপনি আমার জন্য করবেন, একটা জিনিস বলবো। আল্লাহ রাসূল বলে বলো কি চাও বল। বলে হুজুর আজকে আপনি আমার জন্য একটু দোয়া চেয়েছেন। শুনছেন? আজকে আপনি আমার জন্য একটু দোয়া চান আল্লাহর কাছে। আম্মা জান আয়েশাকে তখন আল্লাহ রাসূল বলছে আয়েশা কি দোয়া চাইবো বলো, কি দোয়া চাইবো বলো। বলে হুজুর আপনি যেটা ভালো বলবেন সেই দোয়াটা চান, আপনি আমার জন্য যেটা ভালো বলবেন সেই দোয়াটা চান। ও ভাইয়েরা, আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা মনে চাইবে আমার জন্য ভালো বুঝবেন, এই দোয়াটা আল্লাহর কাছে আপনি আমার জন্য পৌঁছে দেন। ওই সময় তো আমার রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন। হে নবী আল্লাহ, আপনার কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া চাইছি। আল্লাহ আল্লাহ পাক, আপনি আমার আয়েশার আগে পিছনে, আপনি আপনার আয়েশার আগে পিছনে
পিছনে অন্যায়কে আল্লাহ আপনি মাফ করে দেন, কোন রকম ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করে দেন। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ দোয়াটা চাইলে দোয়া চাওয়ার শেষে আমার আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লেগেছে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে পানি যখন বেরোতে লেগেছে, আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে, কিসের কারণে তুমি কাঁদো? কি কাঁদছে কেন? তোমার যে দোয়া চাইলে, কি দোয়া চাইলে? যে আমার আয়েশার আগে পিছনে আল্লাহ সবকিছু মাফ করে দেন। অর্থাৎ আল্লাহ পাকের দরবারে আম্মা জান আয়েশাকে কি করলেন? মাসুম করে দিলেন। আগে পিছনে রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কথা বলতে পারবে না? আয়েশার জন্য চাইছে আল্লাহ আপনি আমার আয়েশার আগে পিছনে সব মাফ করে দেন। আম্মা জান আয়েশা কাঁদছে। ও ভাইরা, আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ও বিবি আয়েশা, কিসের কারণে তোমার চোখে পানি বেরোয়, কিসের কারণে? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়। আজকে আপনি আমার জন্য যে দোয়াটা চেয়ে দিয়েছেন, এত সুন্দর এত বড় দোয়া চেয়েছেন, আমি আয়েশার চোখে পানি কোনো দুঃখের চোখের পানি নয়, আজকে আমার চোখের পানিটা আনন্দের চোখের পানি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ ওই সময় আম্মা জান আয়েশাকে বলতে লেগেছে, ও বিবি আয়েশা শোনো শোনো, ও বিবি আয়েশা শোনো শোনো, আজকে তোমার জন্য আমি যে দোয়াটা চাইলাম, আমার আয়েশা শোনো শোনো, আজকে তুমি আমাকে দোয়া চাইতে বলেছো বলে আমি তোমার জন্য দোয়া চাইলাম। আয়েশা, আজকে তোমার জন্য যে দোয়াটা চাইলাম, আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে, আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটা আমার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য চেয়ে থাকি। একটু জোরে বলা যাবে না? এই দোয়াটা আমি আয়েশা তুমি চাইতে বলেছো বলে চাইলাম, অথচ এই দোয়া আমি রাসূলুল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের শেষে আমার উম্মত উম্মতীদের জন্য চেয়ে থাকি। জোরে বলে, আমার রাসূলুল্লাহ আমাদের কত ভালোবাসেন, আর আমরা সেই রাসূলুল্লাহর শানে উল্টো পাল্টা খারাপ মন্তব্য করি। রাসূলুল্লাহ সম্মান করতে পারবে, সম্মানের আলোচনা না করে রাসূলুল্লাহ খুদ ধরতে বসেছে একসঙ্গে। আমরা রাসূলুল্লাহ এই ওই খালি পায়ে জুতা মারা দরকার, এই সমস্ত হচ্ছে লোকের ধরে কথা ঠিক না? খবরদার, আপনার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, আপনি আমাকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ আমার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন, কথা ঠিক না? আর আপনি আমাকে তখন জুতাপিটা করবেন। আমি ছোট হুজুর নাতিতে কি হয়েছে, যখন দেখবেন আমার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে গুস্তাখি। সাহাবা হুজুররা তলোয়ার ধরতেন, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, তাবুকের যুদ্ধে তলোয়ার ধরেছে। সামনে বাপ দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী, বন্ধু। একটা কথা, এ হচ্ছে আমার রাসূলুল্লাহ দুশমন, আর এর সাথে কোনো সম্পর্ক নাই, গর্দান দেহ আলাদা করে দিয়েছে, কথা ঠিক না? বেটে কথা ঠিক না? আর আজকে আমরা যদি মুখ তাকাতেই করি যে মাহাতা ভাই ছোট হুজুরের নাতি বলেছে, যখন একটু চুপ করে যাই, আপনার ঈমানের দুর্বলতা, আপনার ঈমানের উপর আঘাত আসছে, কথা ঠিক না? আমার ভাইজানের যেটা বলেছিল ফিরে আসে, আল্লাহ রাসূল ওইদিকে আপনার আমাদের দোয়া কমপ্লিট করলেন। আম্মা জান আয়েশা বলছে, আমি আগে দিন ঘুম পাচ্ছে নাকি গো? হ্যাঁ, নারে তাকবীর, অবস্থা ভালো নয় তো নাকি? নারে তাকবীর, একবার দর্শি পয়েন্ট, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সেফা হো সালাম পিঠে বোঝাতা, সেফা হো সালাম পিঠে বোঝাতা, জনগণ যারে করে নিয়োজন, জনগণ যারে করে নিয়োজন, সব মানুষের
আজাদিল দিনের প্রিয় হযরত ফারুকে আযম সেফাহ সালাম পিঠে বোঝা তার সেফাহ সালাম পিঠে বোঝা তার জনগণ যারে করে নিয়োজন জনগণ যারে করে নিয়োজন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই যারা বলছিলাম আল্লাহ রাসূল এদিকে ঘরের দিকে ফিরছেন আর আম্মা জান আয়েশা কম্বলে নিচেই কি আছে যেমনটি ভাবে শুয়েছিলেন আম্মা জান আয়েশা বলছেন আমি সেইভাবে শুয়ে আছি, আল্লাহ রাসূলকে বুঝতে দেব না আমি আয়েশা জেগে জেগে ঘুমাচ্ছি। আল্লাহ রাসূল গুটি গুটি পানি আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করেই আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে আমার রাসূলুল্লাহ বলছে আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ হাসছে। জোরে বলা যাবে না? একটু জোরে বলে। ঘরে ঢুকে বলছে যে আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমাচ্ছে। আচ্ছা আল্লাহ রাসূল যে জেগে জেগে ঘুমাচ্ছে আম্মা জান আয়েশাকে যে বললেন কথাটা ভুল বললেন কি? হ্যাঁ, কিন্তু এই কথা কেন বললেন যে আমার আয়েশা জেগে জেগে ঘুমাচ্ছে যেন পূর্ণিমার চাঁদ হাসছে? ও আমার ভাইরা জনেরা আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে যখন বললেন আমার আয়েশা কত সুন্দর জেগে জেগে ঘুমায় যেন মনে হচ্ছে পূর্ণিমা চাঁদ হাসছে, আম্মা জান আয়েশা বলেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আর কম্বলের নিচে শুয়ে থাকতে পারলাম না, আমি আর কম্বলের নিচে শুয়ে থাকতে পারলাম না, আমি কম্বলের নিচে থেকে বেরিয়ে পড়লাম। কম্বলের নিচে থেকে বেরিয়ে পড়ে আমি আয়েশা রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি maaf করে দেন, আপনি কি করে জানলেন আমি আয়েশা জেগে জেগে ঘুমাই? হুজুর ক্ষমা করে আপনি কি করে জানলেন আমি আয়েশা জেগে জেগে ঘুমাচ্ছি? ও ভাইরা আমার রাসূলুল্লাহ ওই সময় আম্মা আয়েশাকে বললেন ও বিবি আয়েশা শোনো শোনো আমার আল্লাহ পাক আমাকে সাধারণ মানুষ করে পাঠায় না গো, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছে, আমাকে তোমরা সাধারণ মানুষ মনে করো না, সাধারণ মানুষ মনে করো না, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে যদি পৃথিবী জমিনে না পাঠাতেন আসমান জমিন চাঁদ সূরজ এমনকি আল্লাহ পাকের কাবা আল্লাহ বানাতেন না, যা কিছু দেখতে পাচ্ছেন ভাইজান সবকিছু আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আম্মা জান আয়েশাকে আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও বিবি আয়েশা শোনো আমার আল্লাহ পাক তোমাদের যেমন দুটো চোখ দিয়েছে আমি রাসূলুল্লাহ দুটো চোখ দিয়েছে, তোমরা যেমন সামনে দেখতে